বিশ্বকাপ তাহলে শুরু হয়ে গেল। আরও নির্দিষ্ট করে বললে বিশ্বকাপ ক্রিকেট, আরও নির্দিষ্ট করে বললে টি-20 বিশ্বকাপ, এবং সেটা শুরু হলো একটা ইতিহাস দিয়ে। সেটা অবশ্য কিছু জিনিস থাকে না যে শুরু হওয়ার আগে সবাই জানে যেটা ইতিহাস হতে যাচ্ছে, যেটাই হোক না কেন ইতিহাস হবেই। সেই ইতিহাসটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট। আমার মনে হয় না কয়েক বছর আগে বললে পরেও মানুষ এটা সিরিয়াসলি নিতেন। যুক্তরাষ্ট্রের ক্রিকেট ফিরিয়ে আনা এই অর্থে বলছি যে একসময় এই অঞ্চলে ক্রিকেটের খুব রমরম অবস্থা ছিল, সেটা অনেক আগের কথা। এই ফিলাডেলফিয়া নাম যে শহরটা আছে আমেরিকার, সেইখানে প্রচুর ক্রিকেট ক্লাব ছিল। ইংল্যান্ডের দল রেগুলার এখানে খেলতে আসতো, ফিলাডেলফিয়ার দলটা ইংল্যান্ডে অনেকবার খেলতে গেছে। তো সেই অবস্থাটা বহু বছরই আর নাই। বহু বছর বলতে প্রায় এটা ধরা হয় যে আমেরিকার যখন গৃহযুদ্ধ হচ্ছিল তখনই আস্তে আস্তে ক্রিকেট বিলুপ্ত হয়ে বেসবলের উত্থানটা ঘটে। তো সেটা তো অনেক বছর আগের কথা। এরপর অনেকভাবে অনেকবারই আইসিসি চেষ্টা করেছে এখানে ক্রিকেটটা কীভাবে আনা যায়। ভারত, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের একটা দুটো ম্যাচ এখানে খেলেছে। তো বিচ্ছিন্ন সেই চেষ্টার পরে এই বিশ্বকাপটা হচ্ছে একটা বলা যায় যে একটা সত্যিকার অর্থে বড় একটা চেষ্টা, যে যুক্তরাষ্ট্রকে কীভাবে ক্রিকেটের মূল স্রোতে আনা যায়, অন্তত দর্শক আগ্রহের দিক থেকে। তো সেটার একটা অংশই হচ্ছে এই বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজই মূল আয়োজক, যেহেতু 55টা ম্যাচের 39টা ওয়েস্ট ইন্ডিজে হবে, 16টা ম্যাচে যুক্তরাষ্ট্র হচ্ছে। তার মূল কারণটা হচ্ছে এটাই যে যুক্তরাষ্ট্রকে যদি ক্রিকেটে আগ্রহী করে তোলা যায়, যুক্তরাষ্ট্রের মানুষকে। আগ্রহ বলতে এখানে মূলত দক্ষিণ এশীয়রাই এখনও পর্যন্ত ক্রিকেটে বেশি আগ্রহী, এরাই ক্রিকেটটা বাঁচিয়ে রেখেছে। এখানে যুক্তরাষ্ট্রে প্রচুর খেলা হয়। তো আমি একটু আগে ইতিহাসের কথা যে বলছিলাম, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচটা বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেললো যুক্তরাষ্ট্র এবং কানাডা, দুই প্রতিবেশী দেশ। এই দুই দেশের মধ্যে একটা দীর্ঘ ইতিহাস আছে, ক্রিকেটের ইতিহাস আছে, বলতে পারেন খেলাধুলার ইতিহাস। কারণ হচ্ছে এই দুই দেশ 1844 সালে তারা একটা ক্রিকেট ম্যাচ খেলেছিল। তো ওই ক্রিকেট ম্যাচটা শুধু ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচই না, যে কোনো খেলা মিলিয়েই মনে করা হয় যে এটা দুটো দেশ পরস্পরের সঙ্গে খেলছে, এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে এই ধরনের কোনো প্রথম ম্যাচ এটা হয়েছিল। তো ইন্টারেস্টিংলি এই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটাও আবার সেই দুই দেশ, এবং খেলা যেটা হলো সেটা একটা অসাধারণ খেলার ফলাফলটা আপনারা জেনে গেছেন। একটা বিশ্বকাপের শুরু যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম একটা হাই স্কোরিং ম্যাচ। 194 করেছিল কানাডা, অনেক বড় স্কোর টি-20 এরিয়াতে। সেটা 14 বল বাকি থাকতে 7 উইকেটে হাতে রেখে, 14 বল এবং 7 উইকেট হাতে রেখে যুক্তরাষ্ট্র যেভাবে টপকে গেল, সেটা হচ্ছে একটা টি-20 ক্রিকেটের একটা আমি বলবো যে বড় বিজ্ঞাপন। অবিশ্বাস্য ব্যাটিং করেছেন অ্যারন জোন্স এবং আন্দ্রিয়ান গুজ। 131 রানের একটা জুটি গড়েছেন তারা। রান তুলেছেন গড়ে 14.29। মানে এটা একটা অবিশ্বাস্য। মানে আমি বলবো যে এই গত আইপিএলে আমরা যেরকম দেখেছি যে 4 ছক্কা কোনো বিষয় না, এটা বলেই মারা যায়, এবং মানে ওভারে 13, 14, 15, 16 রান করে তোলাও কোনো বিষয় না, নিয়মিত তুলে যাওয়াটা। তো সেটা বিশ্বকাপের মঞ্চেও যে রূপায়িত হবে সেটা আসলে ভাবা যায় নাই। এবং এটা যে কোনো বিচারেই বলবো যে একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সিবিশন অফ ক্লিন হিটিং। ম্যাচটা যুক্তরাষ্ট্র জিতেছে। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে এই ম্যাচে, যে ম্যাচের আবহটা। কালকেও শুনছিলাম যে স্টেডিয়ামের 7,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পর্কে আমি দুই রকম কথা শুনেছি। কেউ বলছে 7,000, কেউ বলছে 6,000, কেউ বলছে 8,000, কিন্তু ধরে নিলাম 7,000। এই 7,000 গ্যালারির দর্শক আসবেন কিনা, মানে গ্যালারিটা ভরা থাকবে কিনা, এটা নিয়ে খুবই সংশয়ের কথা শুনছিলাম আমি। কিন্তু আজকে গ্যালারি প্রায় ভরা ছিল, এবং গত প্রায় 1 সপ্তাহ ধরে ডালাসে বলতে গেলে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আজকেও এই ম্যাচের দিন সকালবেলাও দুপুর পর্যন্ত বলতে গেলে টানা বৃষ্টি হয়েছে। সেইখানে এই ম্যাচটা এত সুন্দরভাবে টাইম মতো শুরু হলো, এবং মাঠের ড্রেনেজ সিস্টেম এত ভালো যে ওখানে গিয়ে বোঝার কোনো উপায় নেই যে সেটা এইরকম টানা বৃষ্টির ভিতর দিয়ে গিয়েছে এই মাঠটা। আর দর্শকরা খুব আমার কৌতূহল ছিল যে দর্শকরা কারা আসেন এই খেলাটা দেখতে। তো যা ভেবেছিলাম সেটাই হয়েছে। বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে আমাদের উপমহাদেশের লোক। এবং স্টেডিয়ামে হঠাৎ করে যদি আপনি ঢুকতেন, আপনার এটা মনে হতেই পারতো যে এটা বোধহয় উপমহাদেশে কোথাও খেলা হচ্ছে। এটা মনে হতো আপনার দর্শকের চেহারা দেখে, কিন্তু স্টেডিয়াম দেখে মনে হওয়ার কোনো কারণ নাই। খুবই সুন্দর স্টেডিয়াম। আমাদের দেশে যেটা হয়, মানে আমাদের দেশগুলো তো উপমহাদেশ, সব দেশগুলোই এই অপরাধী বলবো আমি, যে
যেহেতু আমাদের দেশে ক্রিকেটটা এত পপুলার, আমাদের দেশে বলতে আমি আবার বলছি যে উপমহাদেশের 2-3টা দেশ, তো আমরা দর্শকের সুযোগ সুবিধা বা তারা যেন খেলাটা খুব আনন্দের সঙ্গে দেখতে পারেন সেদিকে খুব একটা মনোযোগ দেই না, মানে জানি দর্শক আসবেই। এইসব জায়গায় এগুলো খুব বাড়তি মনোযোগের বাড়তি মনোযোগ সবসময় পায়। এবং এত সুন্দর সিস্টেম, পুরো স্টেডিয়ামটার আপনার গ্যালারির পিছনে যে একটা হাঁটার জায়গা আছে, পুরো স্টেডিয়াম চাইলে আপনি ঘুরে আসতে পারবেন। আমি মানে খেলার শুরুতে একবার, খেলার শেষে একবার পুরো স্টেডিয়ামটাই চক্কর দিয়ে আসলাম। তো সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ, স্টেডিয়ামটা সুন্দর, মাঠ সুন্দর, এবং ম্যাচটা যেটা হলো সেই ম্যাচটাও খুব সুন্দর। তো সব কিছু মিলিয়ে বিশ্বকাপের শুরুটা আমি বলবো যে এর চেয়ে ভালো হতে পারতো না। কারণ একটা কি হয় যে কোনো জায়গায় যদি আপনি কোনো একটা খেলাকে পরিচিত করাতে চান, এটা নিয়ে একটু উন্মাদনা তৈরি করতে চান, এটাকে যেন একটু আলোচনায় আনতে চান, তাহলে আপনার শুরুটা ভালো হতে হয় এবং সেখানে একটা এমন কিছু লাগে যেটা দিয়ে আপনি মানুষকে আকর্ষণ করতে পারেন। সেদিক থেকে চিন্তা করলে আমি বলবো যে এই ম্যাচটা এক্স্যাক্টলি যেরকম মানে প্রত্যাশা করেছিলেন আয়োজকরা, যেরকম চেয়েছিলেন, মনে হয় আমার কেন যেন মনে হচ্ছে সেটাকে হয়তো ছাড়িয়ে গেছে। তো এই মাঠে আরও 3টা ম্যাচ আছে, এখানে যুক্তরাষ্ট্রের 3টা শহরে খেলা হচ্ছে, ফ্লোরিডাতে, ডালাস এবং নিউ ইয়র্কে। এইখানেই বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 7 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে। তো আজকের উইকেটটা এবং মাঠটা দেখে যেটা মনে হলো একটা হাই স্কোরিং ম্যাচ হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশ যে ধরনের উইকেটে খেললে একটু স্বচ্ছন্দ বোধ করে, যেখানে বল একটু থেমে আসে, একটু স্ট্রোক খেলতে সমস্যা হয়, এই উইকেটটা সেরকম না, কাজে বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জই হবে। তো বাংলাদেশের ম্যাচের আগে নিশ্চয়ই আরও অনেক কথা হবে, ম্যাচ এখনও বেশ কয়েকদিন বাকি আছে।